আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজার এবং নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রেসিপিতে রয়েছে কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করব অনেক মজা করে। অনেক মজার এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর লতি তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করেছি আজকে, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভীষণ মজার, রান্না করলেই বুঝতে পারবেন কতটা মজার। আর দেখেও মনে হচ্ছে যে এটা অবশ্যই লোভনীয় হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতের সাথে অসম্ভব মজার, সবাইকে খুবই পছন্দও করবে। আর আমি লতি রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলোর সাথে আপনাদেরকে একবার পরিচয় করে দিচ্ছি। কাঁঠালের বিচি নিয়েছি এখানে, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি বেশ কিছু, আর বড় সাইজের ২টা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বড় সাইজের একটা থেতো করে নিয়েছি, আর নিয়েছি কচু চিংড়ি। বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন। আর মেন উপকরণ যেটা, সেটা হচ্ছে লতি। লতিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি আগেই। লতিটা হালকা করে ভাপিয়ে নেবেন যেন গলে না যায়। আর রান্না করলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কত মজার। এখন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল পরিমাণ মতো দিয়ে ফোড়নের জন্য দিয়েছি ৩টা শুকনো মরিচ। শুকনো মরিচ ফোড়ন উঠে গেলে থেতলে নেওয়া রসুনটা দিয়ে দিলাম। এবারে রসুনটা গোল্ডেন করে ভেজে নেব, লাইট গোল্ডেন করে। রসুন লাইট গোল্ডেন হয়ে গেলে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও লাইট গোল্ডেন করে ভেজে নেব, যেন লাইট কালার থাকে, একদম ব্রাউন যেন না হয়ে যায়। আর পেঁয়াজটাও আমার সফট হয়ে গেছে আর লাইট গোল্ডেন হতে শুরু করেছে। সে পর্যায়ে দিয়ে দিলাম ১ চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা কষিয়ে নিলাম কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত। এখন দিলাম ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে এখন বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব, অর্থাৎ ২-৩ মিনিটের মতো। মশলাটা যত কষাতে পারবেন এর স্বাদ ততই বৃদ্ধি পাবে। আবার কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এখন, আর দিলাম চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে এখন চিংড়ি মাছ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিংড়ি থেকে একটা অ্যারোমা ছড়াচ্ছে। চিংড়িটা কষিয়ে নিয়েছি, উপরে দেখেন তেলও ভেসে উঠেছে। এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। চাইলে একটু ভাপিয়েও দিতে পারবেন কাঁঠালের বিচি, তাহলে কম কষালেই চলবে। আর আমি তো ভাপিয়ে দিইনি, তাই আমি এখন ১০ মিনিট কাঁঠালের বিচিটাকে রান্না করলাম। এতে করে কাঁঠালের বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখন কষিয়ে নেওয়ার পর লতিগুলো অ্যাড করে দিলাম। লতিগুলো দিয়ে এবারে কাঁঠালের বিচির সাথে মিলিয়ে মিশিয়ে রান্না করছি। রান্নাটা অবশ্যই যে কোনো রান্নাই দাঁড়িয়ে থেকে করবেন, দেখবেন রান্না অনেক মজার হবে। সাধারণ হোক আর অসাধারণ হোক, যে কোনো রান্নাই চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে করবেন, দেখবেন রান্না অনেক সুন্দর হবে, আমার অনেক মজার হবে। আর পোড়া লেগে গেলে কিন্তু কোনো কিছুরই স্বাদ থাকে না, স্বাদ নষ্ট হয়ে যায়। এবারে ১ কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেশ কিছু সময় ধরে লতিগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে বেশ কিছু সময় ধরে রান্না করলাম, কষিয়ে লতিগুলোকে যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে গেছে। সবকিছুই সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচি, এবারে মাখো মাখো হয়েছে। এবারে ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেওয়ার পালা। আমি এখানে দেখেন ধনিয়ার পাতা কুচি দিয়ে মজার হয়েছে, নামিয়ে নিই। চাইলে একবার সেম রেসিপিতে ট্রাই করতে পারেন, ভীষণ মজার। এখন চুলা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন সবাই খেয়ে মুগ্ধ হবে। আর
অনেক মজা করে খাবে। আমি সার্ভিং প্লেটে নিয়েছি। এখন দেখেন লোকটা। অনেক মজার না? অবশ্যই একবার ট্রাই করবেন। আর ফর টুডে পরবর্তীতে আবার হাজির হয়ে যাব আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন।